আসসালামু আলাইকুম এভরিওয়ান পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান প্রায় ৯টা চলে যাচ্ছে আজকে। আলহামদুলিল্লাহ রহমতের দিন প্রায় শেষ হয়ে আসতেছে। তো ইফতারের পরে যে আমাদের অনেক কাজ থাকে এগুলাই হচ্ছে কাজ। কারণ দেখা যায় ইফতার রেডি করতে যতক্ষণ না টাইম লাগে খাওয়ার পরে আবার ধোয়ার জন্য ততক্ষণ লাগে। দেখা যায় সবকিছু পরিষ্কার করতে হয়। এই যে বাসন, প্লেট, যা পানি শরবতের গ্লাস সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। রেস্ট করব যে সেই টাইমটুকুও থাকে না। এরপর হচ্ছে আবার টেবিল ক্লিন করে ঘর ঝাড়ু দেওয়া, সে সাথে তারাবি এশার নামাজের জন্য রেডি হওয়া, আবার সেহরি রান্না করা। তো এগুলা হচ্ছে একটা ইবাদতের মধ্যে পড়ে যে আমরা সংসারে কাজ করতেছি, বাচ্চাদেরকে দেখাশোনা করতেছি, লালন-পালন করতেছি। এগুলাও হচ্ছে একটা ইবাদত। পাশাপাশি বাচ্চাদেরকেও সামলাতে হয়। দেখা যায় বাচ্চাদের পড়াশোনা ঈদের পরপর পরীক্ষা শুরু হয়ে যাবে সবার। কারো ফার্স্ট টার্ম, কারো ফাইনাল এক্সাম, তারপর কারো এসএসসি এভাবে চলবে। তো বাচ্চাদেরও খেয়াল রাখতে হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে সময়টা খুঁজে পাওয়া যাচ্ছে না। কখন যে সময় চলে যাচ্ছে ব্যস্ততার মাঝে। তো আমি হচ্ছে এখন একে, একে ধুয়ে নিচ্ছি। ধুয়ে হচ্ছে বাস্কেটটাতে রেখে দিচ্ছি যেন সবকিছু পানি জড়িয়ে যায়। জড়িয়ে গেলে হচ্ছে আমি রেকের মধ্যে রেখে দেব। এখন হচ্ছে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেসিন হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখানে বাটি, প্লেট সবকিছুতেই তেলের ছিল বেশিরভাগ। তার কারণে প্রতিদিনই ধোয়ার পরে হচ্ছে ভালো করে একদম বেসিন পরিষ্কার করে ফেলি। তাহলে দেখা যায় ভালো লাগে রাত্রেবেলা উঠলে বা সেহরির সময় উঠলে দেখা যায় বেসিন একদম ক্লিন থাকে। তো হচ্ছে আমি কাজ সেরে এখন একটু চা খেয়ে নেবো। এই চাটা না খেলে না কেমন জানি লাগে যেহেতু পুরাদিন চা খাওয়া হয় না। সকালেরটাও খাওয়া হয় না। তো সেহরির টাইমে না আমি একটু চা খেতে চেষ্টা করি। অনেক সময় হয় না। তো যার কারণে হচ্ছে ইফতারির পরে একটু খাই বেশি অল্প, অল্প করে আরকি। আমার ছেলে, আমার মেয়ে, আমরা ৩ জনেই খেয়ে থাকি অল্প, অল্প করে। চা খেলে না একটু ভালো লাগে। দেখা যায় তারপর নামাজটা পড়তে ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে এখানে চা বানিয়েও নিয়ে এসি। এখন হচ্ছে ওদেরকে একটু, একটু করে দিয়ে দিব। সাথে আমিও খেয়ে নেব। তারপর হচ্ছে নামাজের জন্য রেডি হয়ে যাব। দেখা যায় আজানের পরপর যদি নামাজ পড়ে ফেলতে পারি না তাহলে অনেক ভালো লাগে। না হলে যে একটু লেট করলে যে আরো দেরি হয়ে যায়। সে সাথে বাবুও উঠে যায়। এখানে অফ ক্যামেরা হচ্ছে আমি চাটা খেয়ে নেব। চা খেয়ে হচ্ছে ওযু বানিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে জায়নামাজ বিছিয়ে নিচ্ছি। আমার মেয়েও বিছিয়ে নিচ্ছে। একসাথে মা-মেয়ে দুজনেই নামাজ পড়ে নেব। তার কারণে হচ্ছে জায়নামাজটা বিছিয়ে রেখে দিচ্ছি এখন। এশারের নামাজ, তারাবির নামাজ একসাথে পড়ে ফেলবো। মহান আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলো কবুল করেন। নামাজ, রোজা, কোরআন সবকিছু যেন আল্লাহ কবুল করে নেন। সে সাথে আমাদেরকে মাফ করে দেন। তো আলহামদুলিল্লাহ নামাজে এখন দাঁড়িয়ে গেছি। এশারের নামাজ ১ম এ পড়ে নেব। তারপর হচ্ছে তারাবিটা শেষ করে নেব। নামাজ শেষ করে এখন যে হচ্ছে তসবিহ পড়তেছিলাম, ওই টাইমে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো নামাজের মধ্যখানে না ওকে কোলে নিতে হয়, কিছুক্ষণ ওকে সময় দিতে হয়। এভাবেই চলে আমার সময়টা। দিনের বেলা বলেন, রাত্রেবেলা বলেন। কি করব একজন বিজি মায়ের সংসার যেহেতু বাচ্চাও সামলাতে হয়, সংসারও সামলাতে হয়। তো আমার ছোট ছেলে এসে গেছে। এসে হচ্ছে তসবিহ নিয়ে টানাটানি করতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন এবং দোয়া করবেন। আল্লাহ যেন ওকে সুস্থ রাখে এবং ভালো রাখে। ভালো মানুষের মতো মানুষ বানাতে পারে ওদেরকে। তো এটা হচ্ছে তারপর দিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আগে কোরআন পড়তে বসে গিয়েছিলাম। যেহেতু চেষ্টা করতেছি কোরআন খতম দেওয়ার জন্য। সংসারের কাজের পাশাপাশি বাচ্চাদের সামনে যতটুকু পারি ইবাদত করার জন্য। তো ঘরের কাজ সামলিয়ে সে সাথে হচ্ছে একটু বাইরে গেছিলাম শপিং এ। তো দেখতেছি আসলে কসমেটিকের দোকানে গিয়েছিলাম। ১ম এ আসলে যাওয়ার কথা ছিল টেইলরের দোকানে। যে মানুষের ভিড় আসলে রমজান মাসে তো আমাদের তেমন একটা বের হওয়া হয় না। যা কাপড়-চোপড় কিনা থাকে তা বেশিরভাগ সময় রমজানের আগেই কিনে ফেলি। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।